হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো। তো আজকে আমি বাবার বাড়িতেই চলে এসেছি। আজকেই এসেছি আর আজকেই চলে যাচ্ছি একটি জায়গায়। তো কোথায় যাচ্ছি দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে যারা এখনও লাইক করোনি তারা কিন্তু ভিডিওতে লাইক করে দিও এবং কমেন্টে জানিয়ে দিও। তো আমি এদিকে আমার জুতা পাল্টে আমার বোনের জুতা পরে নিয়েছি, কারণ দেখতেই পাচ্ছো আমার বোরখার সাথে কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছে। আমি এদিকে এসেছি মাত্র বোরখাটা খুলে একটু বিশ্রাম নিচ্ছি, এর মধ্যে আবার বোরখাটা পরতে হলো। আর আমার রেডি হতে একটু সময় লাগেনি, আমি সবার আগে রেডি হয়ে বসেছিলাম আর রিক্সা এসেছে, তারপরে আমরা সবাই একসাথে বের হয়েছি। টাটা, তোমাকে রেখে যাচ্ছি। এই তো এটা হচ্ছে আমার বড় বোন জামাই। তো বড় বোন জামাই আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে কোথায়, তো দেখতে থাকো। আর দুলাভাইয়ের সাথে কোথাও বেড়াতে গেলে খুব ভালোই লাগে, কোনো কষ্টই হয় না, কারণ অনেক দিক দিয়ে সুবিধা করে দেয়। কারণ এই যে দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু বাড়িতেই নিয়ে চলে এসেছে। এখান থেকে এখানে হেঁটে গেলে কিন্তু 5 মিনিট সময় লাগে, তারপরেও বাসায় গাড়ি নিয়ে এসেছে। তো আর মাঝপথে দেখতে পেলাম দুই বুড়া বুড়ি জাম্বুরা নিয়ে আসছে, এখানে বসে জাম্বুরা খাইতেছে, কেমনটা দেখেন। আর এই তো চলে আসছি আমাদের গ্রামেই, কয়েক বছর হয়েছে আর কি। আমি এখনও আসি নাই, শুনেছি কিন্তু এখনও আসা হয় নাই। গাংচিল অনেক ফেমাস হয়ে গেছে আমাদের এদিকে, তো এইখানে চলে আসছি। আসলে গাংচিল নামটা খুব সুন্দর, আর গাংচিলটা দেখতে কেমন চলো তোমাদের দেখাই। এই তো গাংচিলের এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছিল। আর এখন এসে দেখতে পারলাম নামের সাথে কিন্তু রেস্টুরেন্টটা খুবই জড়িয়ে আছে, কারণ এটা হচ্ছে একটা গাঙের উপরে আর কি রেস্টুরেন্টটা হয়েছে। এইদিকে চারোদিকে একেবারে কচুরি পানা দিয়ে ভরা। তো রাস্তাটা দেখেন, এটা হচ্ছে কাঠের রাস্তা, এগুলো সবই কাঠ দিয়েই মনে হচ্ছে তৈরি। আর রেস্টুরেন্টটা আসলে খুবই সুন্দর আর দেখতে খুবই আকর্ষণীয়। এই মাঝখানে আসা যাওয়ার জন্য কিন্তু কয়েকটা রাস্তা রয়েছে, শুধু একটা রাস্তা না। আর এইদিকে ওইদিকে 4টা ঘর আর এইদিকে 4টা ঘর, আর মাঝখানে আরও কিছু ঘর ছিল। পুরাটা আসলে দেখা হয়নি, কারণ আজকে শুক্রবার ছিল, প্রচুর মানুষ হয়েছে, আর তার সাথে প্রচণ্ড গরম, কি বলবো। আর কিছু কিছু জিনিস আছে খুবই দুঃখজনক, সেগুলো আর কি আপনাদের একটু পরেই বলি। আগে একটু মালিকের প্রশংসা করে নেই, কারণ হচ্ছে ওনার সাহস আছে বটে, কারণ এরকম একটা রেস্টুরেন্ট, তাও আবার গ্রামে, কি ভেবে যে উনি এই রেস্টুরেন্টটা দিল। তারপরেও ওনার সাহসকে আমি স্যালুট জানাই। আসলে মাথাটা খাটিয়ে নিলেই কিন্তু সব কিছু বের হয়ে আসে। তো আপনারা চিন্তা করেন, গাঙের উপর একটা রেস্টুরেন্ট দিলে আসলে কি মানুষ আসতো? তো ওই রকম ব্রেন খাটায় কিন্তু মালিক তার রেস্টুরেন্টটা তৈরি করছে এমনভাবেই, এরকম আকর্ষণ করে যেন সবাই চলে আসে। আর মেনুর অবস্থাটা দেখেন, এটার কথাই বলতেছিলাম যে কি অর্ডার দিব, সব দিক দিয়েই তো ছেঁড়া। মনে হচ্ছে মেনুর উপর দিয়ে এরকম ঝড় তুফান গেছে, এই অবস্থা এরকম হয়ে গেছে। আমার বোনের ছেলের অবস্থা, মানে সবগুলো ছবির মধ্যে তার 2 থাকবেই। দেখেন যত ছবি ওর, সবগুলোর মধ্যে এরকম 2 থাকেই। তো আমরা কিন্তু এখনও আমাদের অর্ডার আসে নাই খাবারের, এদিকে সন্ধ্যা হয়ে গেছে। তো এসে তো দেখি কারেন্ট নাই, তারপরে লাইট নাই, কিচ্ছু নাই, কি মানে বুঝতেছি না। আর এত গরম ছিল, তার সাথে বোরখা পরে গেছি, অনেক বিরক্ত লাগছিল, মানে খাবারটাও ঠিকমতো খাইতে পারি নাই। মানে একটা শান্তি আছে না, ওই শান্তিটা আর কি লাগে নাই খাবারের সময়। গ্রাম বলে কথা, এখানে কি সহজেই সব কিছু পাওয়া যায়? কারেন্ট অনেক ডিস্টার্ব করছিল, বসে থাকতে থাকতে খুব বোরিং লাগছিল। তারপরে বাচ্চাদের সাথে একটু দুষ্টামি করতেছিলাম, রায়ান আর নাজাতের সাথে, ওদের সাথে একটু সময় কাটাচ্ছিলাম, দেখি একটু ভালো লাগে কিনা। এমনিতে তো সব কিছুই ঠিক ছিল, শুধু কারেন্টটাই ছিল না, এর জন্যই খুব বিরক্ত লাগছিল। আর এদিকে দেখেন আমার মেয়ে নাজাত কি সুন্দর করে এই হাত দিয়ে লাভ আঁকতে পারে, কত সুন্দর হয়েছে। এদিকে অনেকক্ষণ পরে, মনে হয় 6:30 বা 7টার দিকে আমাদের খাবার এসে টেবিলে পৌঁছালো। তবে আমাদের যা যা অর্ডার ছিল এখনও পর্যন্ত আসে নাই, শুধু বার্গারগুলাই আসছে।
5 জনের 5টা। পরে ভাইয়া বলতেছে যে সবগুলো একসাথে আসুক, পরে খাওয়া শুরু করে দিই। তো ফাইনালি আমাদের খাবারগুলো কিন্তু এসে পড়ছে, কিন্তু তারপরেও এই যে গরম বললাম না, গরমের জন্য খুবই অস্থির হয়ে গেছিলাম। তো খাবারের সময় আর কোনো ভিডিও করিনি। তারপরে আমাদের খাবার দাবার শেষ, তারপরে বাসার জন্য 2টা পার্সেল নিয়ে নিলাম। তো এখন আমরা বাসায় চলে যাব। ভেবেছিলাম যে রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে অনেকটাই কাছে, কিন্তু আসলে কাছে নয়, প্রায় 1 ঘন্টা লেগেছিল আসতে। তারপরে রিজার্ভ রিক্সা নিয়ে গিয়েছিলাম। এই 8টা পর্যন্ত কিন্তু রিক্সা আমাদের জন্য এখনও বাইরে ওয়েট করতেছিল। প্রিয় বন্ধুরা, তো ভিডিওটা আমার শেষ পর্যায়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ভালো ভালো ভিডিও আসতে চলেছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।